সনাতন ধর্মীয় সংগঠন ইসকন নেতা চিন্ময় দাস ব্রহ্মচারীকে রাষ্ট্রদ্রোহ মামলায় জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত। এদিকে তার গ্রেফতারকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালত ভবন চত্বরে দিনভর অরাজকতা চালিয়েছে সংগঠনটির উচ্ছৃঙ্খল সদস্যরা। সকাল থেকে দিনভর এই অরাজকতা চালানো হয়। এ সময় আদালতের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি স্থবিরতা নামে জেলা প্রশাসক কার্যালয়েও। চিন্ময়কে চট্টগ্রামের ৬ষ্ঠ কাজী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শরীফুল ইসলামের আদালতে তোলা হয়। এ সময় আদালতে হট্টগোল শুরু করে চিন্ময় দাসের আইনজীবীরা। এ সময় বাইরে বিক্ষোভ শুরু করে ইসকন সদস্যরা। চিন্ময় দাসকে প্রিজন ভ্যানে তুললে পুলিশের গাড়ি আটকে দিয়ে বিক্ষোভের নামে অরাজকতা শুরু করে তারা। ৩ ঘন্টা পর পুলিশ তাদের সরিয়ে দিতে গেলে সংঘর্ষ শুরু হয়। এ সময় আদালতে আসা বিভিন্ন যানবাহনেও ভাঙচুরের ঘটনা ঘটে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে 7 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ৬ উনি আজকে জামিনটা শুনানি অন্তে নামঞ্জুর করেছেন এবং ডিভিশনের একটা পিটিশন ছিল আমাদের, ওনাকে কারাবিধি অনুযায়ী ডিভিশনটা মঞ্জুর করেছেন। আমরা এই বিষয়ে সংক্ষুব্ধ, আমরা জামিনের ব্যাপারে সংক্ষুব্ধ। আমরা উচ্চ আদালত অর্থাৎ মহানগর দায়রা জজ আদালতে আগামীকাল শুনানি করবো আশা করি। এ বিষয়ে আরও খবর জানাতে চট্টগ্রাম থেকে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সোহাগ কুমার বিশ্বাস। সোহাগ, ইসকন নেতা চিন্ময় দাসকে কারাগারে পাঠানোর পর আসলে পরিস্থিতি যেমনটি আমরা জানি উত্তপ্ত হয়েছিল, এই মুহূর্তের পরিস্থিতি আসলে কেমন দেখতে পাচ্ছেন? শারমিন, আমি এখন আছি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ঠিক আমার পেছনে। এই হাসপাতালের জরুরি বিভাগে কিন্তু আজকে যে নিহত আইনজীবী সাইফুল ইসলাম নামের যে আইনজীবী নিহত হয়েছেন তার মরদেহ রাখা হয়েছে। আজকে সকাল থেকে কিন্তু ইসকনের যিনি নেতা চিন্ময় দাস ব্রহ্মচারী তাকে গ্রেপ্তার এবং রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তারকে কেন্দ্র করে আদালত অঙ্গনে যেই অরাজকতা তৈরি হয়েছিল, ইসকন সদস্যরা যে অরাজকতা তৈরি করেছিল তারই কিন্তু বলি হয়েছে এই তরুণ আইনজীবী। এখানে যে আইনজীবী সদস্যরা আছেন তারা যে অভিযোগটা করছেন যে এই ইসকন সদস্যদের যে বিক্ষোভ, সেই বিক্ষোভ চলাকালে বিক্ষোভের শেষ মুহূর্তে যখন পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে, ঠিক সেই সময় এই আইনজীবী কিন্তু সেই সংঘর্ষের মধ্যে পড়ে যায় এবং ইসকনের যে সদস্যরা ছিলেন তারাই কিন্তু তাকে পিটিয়ে এবং কুপিয়ে মারাত্মক ভাবে আহত করে এবং গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কিন্তু তার কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। এর আগে কিন্তু দুপুরের পর থেকেই চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার সহ নিউ মার্কেট, লালদিঘি সহ আশপাশের এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে এবং ইসকনের যে সদস্যরা আছেন তারাই কিন্তু এই চিন্ময় দাসকে গ্রেপ্তারকে কেন্দ্র করে তারা বিক্ষোভের নামে একটি অরাজকতা তৈরি করে এবং সেই অরাজকতা কিন্তু পুরো শহর একরকম সহিংসতা, খন্ড খন্ড সহিংসতা ছড়িয়ে পড়ে। সেই সহিংসতার অংশ হিসেবে, সেই সহিংসতার কিন্তু বলি হিসেবেই এই তরুণ আইনজীবী সাইফুল ইসলাম তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছে তরুণ আইনজীবীরা। তো এই ছিল চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে সবশেষ।